গুড মর্নিং বন্ধুরা, আমি এখন কলের পাড়ে বসে আছি। কারণটা হচ্ছে একটা জিনিস আমি তোমাদের দেখাবো। যাই হোক, খুব তাড়াতাড়ি করছিলাম যে মুখ হাত পা ধুয়ে একটু চাটা খেয়ে আসি। সাথী আমাকে বললো যে বাজারে নিয়ে যাওয়ার জন্য। তা আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি যে কখন ওর হবে। স্নান করলো, স্নান করে ঠাকুর ঘরে ঢুকলো, ঢুকে এখন ঠাকুরের পুজো দিচ্ছে। পুজো দেওয়া শেষ হবে, তারপরে আমি বাজারে যাবো ওকে নিয়ে। তা এখানে বসে বসে ভিডিওটা চালু করলাম কেন, তার কারণ দেখো, তোমাদের দেখাচ্ছি। ওই দেখো হেভি সিস্টেম। আর যে চলে এসছে, পুজো দেওয়া হয়ে গেছে তোমার? আর এটা ফাটফাট করে আওয়াজ হচ্ছে, এর যদি আমি কিন্তু ধরে বসছিলাম। হ্যাঁ, ওই জায়গাটায় করে খুবই হয়। এই যে ব্যাগ নিয়ে চলে এসছে। ব্যাগটা খুঁজে পাচ্ছিলাম না, কোথায় ছিল। যে সুন্দরকে বললাম ব্যাগ আছে, এগুলো আমার ঘরে আছে। তা ব্যাগ নিয়ে নিয়েছি। আর সকাল থেকে তো অনেকক্ষণ ধরে শুনছি বাজারে যাবে, কিন্তু এখনো পর্যন্ত আমরা বেরোইনি। ব্যাগে আমি ঢুকে যাব। 9টা বাজতে চলবে, তাই তো? হ্যাঁ, 9টা বাজতে চলে আসো। আমাদের নবদ্বীপে অনেক বাজার, বাড়ির সামনে 2-3টে সবজিওয়ালা বসে। ওটাকে আর বাজার বলে ধরা হয় না, খুব দরকার হলে ওখান থেকে আনা হয়। দিও বলছে কোন বাজারে যাবা, তো এখানে আমি একটা বাজারের নাম বললাম, সেই বাজারেই যাচ্ছি। তো বাজারে যাওয়ার রাস্তার মাঝপথে দাঁড়িয়েছি। চারিদিকটা দেখো কি সুন্দর সবুজ আর সবুজ। এই রাস্তাটা দিয়ে যখনই যাই খুবই ভালো লাগে। আর আমাদের বাড়ি যাওয়ার রাস্তাটাও শুধু বাঁশবাগান, আর এই রাস্তাটাও শুধু সবুজ আর সবুজ। বলো একদম একদম দুইদম না। আমাদের বাড়ি হয়ে যাবে নাকি? হ্যাঁ, নতুন বাড়ি হয়ে যাবা? ভাড়া বাড়ি? না না না, এখন আর যাবো না। এখন ভাড়া বাড়ি গেলে মানে দেরি হয়ে যাবে রান্না করতে। আমি তো স্কুটি করে যাচ্ছিলাম, আর আমাদের সামনে দিয়ে একটা অটো যাচ্ছিল। তো ওনারা একটু দাঁড়াতে বললেন যে আপনাদের ভিডিও দেখি, খুব ভালো লাগে, তো আপনাদের সাথে একটু ছবি তুলবো। তো ওই জন্য রাস্তায় এক সাইড হয়ে দাঁড়িয়েছি, আর সবার সাথে একটু ছবি টবিও তুলে নিচ্ছি। আমাদেরও ভীষণ ভালো লাগছে। বাজারের সীমানায় পা দিতে দিতেই ও চায়ের দোকানের দিকে যাচ্ছে। বলছে মাথা ঠিক করতে হলে আগে আমাকে চা খেতে হবে। ওই জন্য দেখো, ছোট ছোট কাপ বলে আমার জন্য 2 কাপ চা, আর ওর জন্য 1 কাপ চা। মানে নিজে তো খাবে, আবার আমাকেও খাইয়ে ছাড়বে। তো প্রথমেই আমার কচুর লতিতে চোখ আটকিয়েছে। তোমরা বরাবর জানো, এর আগেও তোমাদেরকে আমি শেয়ার করেছি যে কচুর লতিটা আমার একটু পছন্দের খাবার। তো ওই জন্য প্রথমে কচুর লতি নিয়ে নিয়েছি, কিন্তু কচুর লতি আজকে আমি রান্না করব না, যার জন্য কোনো ছোট মাছ নিইনি, বেছে বেছে আলু নিচ্ছি। তবে কি বলো তো, যত সবজি নেওয়া হোক না কেন, আমার মনে হয় আলু না নেওয়া হলে কি যেন একটা বাদ পড়ে গেল। আবার যেদিন তরকারিতে আলু দিই না, তরকারিগুলোও ফাঁকা লাগে। কিন্তু মানে কেমন একটা যেন লাগে, অনেকেরই হয়তো সেটা মনে হয়। আমি অনেকের মুখেও শুনেছি। তো উচ্ছে নিয়ে নিচ্ছি। মানে উচ্ছেগুলো দেখতে ইঁদুরের মতো, তো আমার ইঁদুর বেরিয়ে গেছে, বিশ্বাস করো। তো পটল, উচ্ছে এগুলো নিয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ, আদা, মানে টুকিটাকি অনেক কিছুই সবজি নিয়েছি, যেগুলো হয়তো সব কিছু তোমাদেরকে শেয়ার করা হয়নি। বাজারে ঢুকেই দেখছি তরমুজ অনেকজনা বিক্রি করছে, এটা তো সিজন, ওই জন্য তরমুজ নিয়ে নিচ্ছি। বেশ ঠান্ডা ঠান্ডা, ফ্রিজে রেখে তরমুজ খেতে ভালো লাগে, ভেতরটা ঠান্ডা হয়ে থাকে। অন্য দিনের তুলনায় আজকে ফলের দাম বেশি। কেন বলো তো, আজকে অক্ষয় তৃতীয়া। তো ব্যাগটা যেহেতু একটু ভরে এসেছে, ওকে বললাম তুমি ব্যাগটা নিয়ে এক জায়গায় দাঁড়াও, আমি আমার মন মতো যা সবজি নেব নিয়ে আসি। আজকে সকালে যেহেতু আমরা কেউ কিছু খাইনি, তাই একবারে ভাত বসিয়ে দিলাম। এখন এই 10টা বাজে, 12টার সময় দুপুরে খাওয়া হয়ে যাবে। কালকের জন্য কচুর লতি নিয়ে এসেছি। কচুর লতি আজকে আর বানাবো না। এই যে কচুর লতি এমন জিনিস ঘরে রেখে খাওয়া যায়। মাংস লতিগুলো বেশ ভালো মোটা মোটা আছে। আমার বরের যে চেহারার হাল খারাপ, তার কারণ হচ্ছে দুধ চা। আমি এটা খুব ভালো বুঝতে পেরেছি। নিজে তো খাচ্ছে, আবার আমাদেরকে এনে এনে খাওয়াচ্ছে দোকান থেকে। মায়ের আর আমার জন্য 2 কাপ মাটির গ্লাসে করে চা নিয়ে এসছে। আর এখানে দেখো পেঁয়াজটা ভাজছি। আমি না ডিম ভাজতে ভুলে গেছি, ওই জন্য পেঁয়াজের মধ্যেই ডিমটা দিয়ে ভেজে নিচ্ছি। আবার ও তো ডিম ভাজা ছাড়া তরকারিতে খেতে চায় না। তো আমাদের এখানে মাছ কাকা হালখাতা করেছেন, তো সুন্দর নিয়ে আসলো। আমার জন্য একটা প্যাকেট দিয়েছে, তো সুন্দরের প্যাকেটটাই খুলে দেখাই। ওই প্যাকেটেও যা আছে, আমার ওই প্যাকেটেও তাই রয়েছে। মিষ্টি রয়েছে। আর এখানে দেখো আমি রান্নার কাজ কতটা এগিয়েছি। মাংসর আলু ভেজে নিয়েছি, আর এই দিকে তো ডিম আর পেঁয়াজ একসাথে ভাজা হচ্ছে, আর প্যাকেটটাও তো এখানে নামানো রয়েছে। আজকে 1 কেজি মাংস নিয়েছি, যার জন্য কড়াইটা একদম ভরে ভরে গেছে। তার সাথে আলু দিয়েছি। আর এখানে বসে বসে কি করছি দেখো, কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখছি, যাতে করে গোড়াগুলো নষ্ট না হয়ে যায়। আর এই যে আমি এতক্ষণ তো আমার কাজই শেয়ার করছিলাম, এবার একটু আমাকে দেখাই। ও গিয়েছিল চাল আনতে। আমাদের মানে মাসে এই 25 কেজির একটা করে প্যাকেট নিয়ে আসে। তো 1 মাসের একটু বেশি বেশি হয়। শীতকালে চালটা একটু বেশি লাগে, বারবার ভাত হয় তো, গরমে একটু কম লাগে। এ নাও একটা মিষ্টি নাও। মিষ্টি কোথা থেকে আনলো? ওই মাছ কাকা দিয়েছে, হালখাতা করেছে। হ্যাঁ, যেটা খুশি নাও। উচ্ছে পটল ওগুলো সব গুছিয়ে ফ্রিজে রেখে এসেছি, আর লতি ফ্রিজে রাখার দরকার নেই।
এটা আজকে সন্ধ্যাবেলা নয়তো কাল একদম সকাল সকাল কুটে রাখবো, এটা কুটতে টাইম লাগে, রান্না চাপিয়ে কুটা যায় না। তরকারিটা প্রায় হয়ে এসছে, আর একটু হবে। এবার আমি ডিম দুটো দিয়ে দেবো। আবার এই ডিম দুটো আবার কর্তা মশলা পেঁয়াজের সাথে ভাজলাম, প্রথমে ভাজতে ভুলে গেছি। তুমি আবার ডিম ভাজা ছাড়া খাও না, ওটা আমার মাথায় আছে। বলেছিলাম আজকে বেলা 12টার মধ্যে খেয়ে নেবো, হয়েও যেত। আমার রান্না অনেকক্ষণ হয়ে গেছে, রান্নার পরে কত কাজ ছিল সেগুলো সারলাম, মানে কলপরে অনেক কিছু বাসন কুসন ছিল, রান্নাঘর পরিষ্কার করলাম। এখন প্রায় 1টা বাজতে চললো, 5 মিনিট বাদ আছে। পাত্তা নেই, সেলুনে গিয়ে বসে আছে। কালকে রাত্রেই তো সেই সেলুনে যাচ্ছিল, আমি বলেছিলাম যে আজকে যাওয়ার জন্য। ও না এত কিছু, মানে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার চুলদারি নখ কাটবে না। ও ভেবেছে আজকে মঙ্গলবার, বলছে মঙ্গলবার আমি কাটবো না। আলাম শিগগিরই সেলুনে যাও, আজ বুধবার, কেটে আসো গা। যদি এটা মাথায় থাকতো অক্ষয় তৃতীয়া, তাহলেও কাটতো না। দেখি আসুক, এসে স্নান করুক। আমার তো স্নান হয়ে গেছে, বিকেলবেলা আর একবার গা ধোবো। আর প্রচুর মেঘ করেছে আকাশে, ঝড় উঠে পড়েছে। ঝড় না হয় একটুখানি বৃষ্টি হোক, সবাই বলছে বৃষ্টি হোক। ঝড়ের দরকার নেই। তোর কি দরকার, ঝড় না বৃষ্টি? ঝড়। হ্যাঁ ঝড়, হ্যাঁ। সবাই রেগে যাবে তো তোর ওপর ঝড়ের কথা বললে। সোহিনীর ঝড় চাওয়ার কারণটা এবার বুঝতে পারলাম। ওরা প্ল্যানিং করেছে আজকে যে বিকেলবেলা ভালো করে বান্ধবীরা সাজবে, ছবি টবি তুলবে। বৃষ্টি হলে তো সব মানে ভেস্তে যাবে, ওই জন্য, তাই তো। সোহিনী গিয়েছিল হালখাতা করতে, তো দেখা যাক। আগে ক্যালেন্ডারটা খোল, আমিও যাব হালখাতা করতে এখনই। বাহ, খুব সুন্দর তো, গোপাল ঠাকুর, খুব সুন্দর লাগছে। ফার্স্টে এই দোকানেই আসলাম, তো এখান থেকে হালখাতা সেরে তারপরে বাড়ি যাওয়ার পথে আরও 2টো দোকান পড়বে, ওইখানে সেরে নেব। তো আমি টাকা দিয়ে দিলাম। এখানে আমি 15,000 টাকা দিয়েছি। আর আমার কর্তা বাড়ি আসতে আসতে কি আমাকে বলছে জানো, বলছে একটা দোকানে দিয়েছো 15,000 টাকা, আর একটা দোকানে দিয়েছো 1,000 টাকা, আর আরেকটা দোকানে দিয়েছি 120 টাকা। বলছে এতগুলো টাকার মিষ্টি কিনলে কত খাওয়া যেত। আমি বললাম সেই হিসাব করতে গেলে তাহলে আর হালখাতা করা যাবে না। চলে এসছি, দেখো কতগুলো প্যাকেট হয়ে গেছে, দেখেছো? দেখো একই দোকানের দুটো, আর এই দুটো আলাদা দোকানের। দেখো তোমার পছন্দের জিনিস, এটা ফ্রিজে রেখে দেবো। আর এই দেখো, এইটাই তো আনন্দের, মানে কি আছে প্যাকেটে দেখবো, এরকম একটা ব্যাপার। নাও, সবাইকেই দেবো, তোমার যা মন হয় নাও এখান থেকে। তো আগামীকাল রান্না করব, সেই জন্য আজকে লতিটা কুটে রাখছি। এটা কাটতে তো সময় লাগে, আমি তোমাদেরকে বলেছি। আর তার সাথে রাত্রের ভাত বসিয়ে দিয়েছি, মানে ভাতও হয়ে যাবে, আমার লতি কাটাও শেষ হবে। এখন এই 9:30 মতো বাজে। খেতে খেতে একটা কথা উঠলো যে আজকে তো মুরগির মাংস রান্না করেছে, আমি রাতে খাইনি, শরীরটা একটু প্রবলেম বলে। না গো, ও শরীরের প্রবলেমের জন্য নয়, ও খায় না, যার জন্য ডিম দিয়েছি। একটু খেলে ভালো লাগে। দিয়ে আমি বললাম কি, তুমি যদি এভাবে না খেতে থাকো তাহলে আমাদের খাওয়াটা উঠে যাবে। তখন মনে হবে কি, ও তো খাই না, আমরা এনে খাবো, একজন খাবে না আমরা খাবো, খারাপ লাগবে। তো ওকে আমি তাই বলছিলাম যে তুমি খাও না, এবার আমাদের খাওয়াটা উঠে যাবে। তো রাত্রেবেলায় উচ্ছে আলু সিদ্ধ দিয়েছিলাম, আর দুপুরের তরকারি ছিল, ওই দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, লতি কোটা হয়ে গেছে তখনই। দিয়ে আমি শুয়েও পড়েছি বিছানা টিছানা ঝেড়ে। তো চলো বন্ধুরা, আজকের মতো গুড নাইট বলছি, দেখা হচ্ছে আবার কালকে থেকে।